This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখুন, রাজ্যের শাসক বলুন বা বিরোধী, সবার মুখে এখন একটাই নাম, সন্দেশখালী। ভোটের আগেও সন্দেশখালী, ভোটের মাঝেও সন্দেশখালী। এই একটা ইস্যুতে বাংলায় তাপ উত্তাপ কমার কোনো লক্ষণ নেই, বরং তা উত্তরোত্তর বেড়ে চলেছে। বেরমজুরে বিজেপির বিক্ষোভের মাঝে সন্দেশখালীতেই ক্যাম্প করল সিবিআই। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানাতে আর যেতে হবে না নিজাম প্যালেসে। আর এইসবের মাঝেই জামিন পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস। শুধু কি তাই, আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য পুলিশের ভূমিকাও। মাম্পি মামলাতেও মুখ পুড়ল রাজ্যের। শুক্রবার হাইকোর্টে জামিন পেলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস। ব্যক্তিগত বন্ডে মাম্পির জামিন মঞ্জুর। জামিন মামলায় কোর্টের তিরস্কারের মুখে রাজ্য পুলিশ। আদালতের প্রশ্ন, জামিন অযোগ্য ধারা এফআইআরে ছিল না, পরে কেন যোগ? এর পিছনে কার মাথা, কার পরিকল্পনা? গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। নিম্ন আদালতের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বিচারপতি। ম্যাজিস্ট্রেট কি করেছেন, প্রশ্ন বিচারপতির। গ্রেফতারির ক্ষেত্রে 195A ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য। পুলিশের কথা না হয় ছেড়েই দিলাম, বিচারক কি করছিলেন? গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। মাম্পির বিরুদ্ধে 195A ধারার ওপর স্থগিতাদেশ কোর্টের। সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাইকোর্টের ক্লিয়ার পজিশন অফ ল হচ্ছে যে 195A এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না। যেখানে এফআইআর যদি উইথড্র করতে বলতে হয় তখন 195A আসে না। তার সত্ত্বেও এরকম একটা ইলিগাল প্রেয়ার দেওয়া হয়। হাইকোর্ট নিজের আর্টিকেল 226-এর পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কোয়াশ করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য। সন্দেশখালীতে বিঘার পর বিঘা জমি লুট, জবরদখলের অভিযোগ। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানাতে আর যেতে হবে না সিবিআই এর দফতর নিজাম প্যালেসে। স্থানীয়দের নালিশ শুনতে এলাকাতেই সিবিআই ক্যাম্প। ধামাখালীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এজেন্সির অস্থায়ী ক্যাম্প অফিস করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, সন্দেশখালীতে থেকেই এবার তদন্ত করবেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই সিবিআই এর কাছে সন্দেশখালী নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ হবে ওই অস্থায়ী শিবিরে। এর পাশাপাশি সেখানে অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথাও বলবেন তদন্তকারীরা। ইমেইলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়াও বন্ধ হচ্ছে না। সিবিআই এর তৎপরতায় খুশি বিজেপি নেতৃত্ব। ফের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলে শাসক দল। খুব ভালো করেছে। নানান ধরনের অত্যাচার, টর্চার মানুষ তো বিরুদ্ধে চলে গেছে। এটা মাথায় রেখেই যেন এই সাধারণ নিরীহ মানুষ এবং মা বোনেদের ওপর তারা অন্যায়, অবিচার এবং অত্যাচার করে, তাহলে তাদেরও হাল ওই সিপিএম কংগ্রেসের থেকেও খারাপ হবে। এই তদন্ত একবারই লেভেল প্লেইং ফিল্ড সেটা নেই, করছে তারা, গায়ের জোরে করছে, করবে। আমরা তো কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু অসত্য কথা হলে তো আমরা ডিফেন্ড করব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে সন্দেশখালীতে ফের বিক্ষোভের আজ। বেরমজুরে বিক্ষোভ বিজেপির। নারী নিগ্রহ, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে আন্দোলন। তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বিজেপির। বেছে বেছে সন্দেশখালীর আন্দোলনকারীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা কেন, প্রশ্ন তুলে বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে বিক্ষোভে গ্রামের মহিলারা। এখানে ইলেকট্রিসিটি দেবার কথা, এই ইলেকট্রিসিটির লাইন কেটে অন্ধকার করে গ্রামে সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরে তৃণমূলের গুন্ডারা ঢুকে বাড়ি বাড়ি আলমারি টালমারি তছনছ করছে। আর পুলিশ এসে এই মহিলাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। 120 জনের ওপরে মহিলার নামে মামলা হয়েছে। আমাদের গীতাবরকে 10 দিন পুলিশ কাস্টাডিতে। আমাদের মাম্পি কি দোষ করেছে? সে 41A নিতে গেছে, তাকে 10 দিনের জেসি পেয়েছে, আবার 12 দিনের পুলিশ কাস্টাডি। কেন কেন এদের ভয়? কেন রেখাপাত্রকে ভয়? কেন মায়েদের ভয়? তারা তো মিথ্যে কথা, সাজানো কথা হলে সত্য তো বেরিয়ে আসবে। শুধু সন্দেশখালী নয়, পূর্ব মেদিনীপুরেও সিবিআই এর অ্যাকশন। ভোটের মধ্যেই একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা। কাঁথির 3 নম্বর ব্লকের ভাজা চাউলি গ্রামে তৃণমূল নেতাদের বাড়িতে
সিবিআই টিম। ভোট পরবর্তী হিংসার ঘটনায় এজেন্সির অভিযান। শুক্রবার সকালে সিবিআই আধিকারিকরা মারিশদায় 2 তৃণমূল নেতার বাড়িতে যান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লোকসভা ভোটের আবহে সিবিআইয়ের এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বেজের বাড়িতে তারা যান, তদন্তকারীরা যান। বিকাশের বাড়িতে কেউ ছিলেন না। ব্লক সভাপতি তৃণমূলের নন্দ মাইতির বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির অভিযান। নন্দদুলাল মাইতির ছেলে বুদ্ধদেব মাইতির সম্পর্কে খোঁজ খবর করে। বুদ্ধদেব মাইতি কর্মসূত্রে হাওড়া রয়েছেন। নন্দদুলাল মাইতি এবং তার স্ত্রী ভোটার কার্ড, আধার কার্ড সহ তল্লাশি সিবিআই। এছাড়াও সিবিআই এর নজরে রয়েছেন জেলার একাধিক শাসক নেতা। সিবিআই নাটক করার চেষ্টা করছে, এটা তো বিজেপি যেটা করতে চাইছে এলাকায়। শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে, এটা আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি আজকে। আপনার বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? আমার বাড়ি থেকে না, ডকুমেন্টস, ওই কিছু আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স গুলো, কিছু কাগজ তছনছ করেছিল, সেগুলো যা নিয়ে গেছে। বলেছে, ধমক দিয়ে গেছে, বাড়ির যারা বাড়িতে থাকে আবার আসবো, তুলে নিয়ে যাব। ওরা কি করে বললো যে সিবিআই লোকেরা। সন্দেহ আছে এরা সুপারি কিলার দিয়ে খুন করাবে কিনা, এটা আমার মনে একটা সন্দেহ প্রকাশ করছে। আচ্ছা, ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে তদন্তে সিবিআই? 21 বিধানসভা ভোট ভাজা চাউলি, সেখানে দলুই নামে এক বিজেপি কর্মীকে, জন্মেজয় দলুই নামে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। নিহতের ছেলে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই। গত এপ্রিলের প্রথম সপ্তাহ তদন্তের জন্য 30 তৃণমূল নেতার নামে নোটিশ দেয় সিবিআই। ভোটের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে সিবিআই এর তলবে এড়িয়ে যান তারা। শুক্রবার তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই। আর এদিকে নজর রাখা যাক ডায়মন্ড হারবারের দিকে। তৃণমূল আইএসএফ সংঘর্ষ, উত্তপ্ত ডায়মন্ড হারবার। আইএসএফ প্রার্থী মজনু লস্করের সমর্থনে পোস্টার লাগানোর সময় হামলার অভিযোগ। আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কর্মীদের বাঁচাতে গেলে আইএসএফ প্রার্থী মজনু লস্করকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার না করে মজনু লস্করকেই নাদিয়াল থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ আইএসএফের। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আইএসএফ কর্মীদের। গরমাগরম রাজনৈতিক আবহে আপনাদের একটা স্বস্তির কথা শোনাই। আরও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস এই বাংলায়। বৃষ্টিতে স্বস্তির আশা, তবে বজ্রপাত নিয়ে আশঙ্কা। রবিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রগর্ভ মেঘে বৃষ্টি, তাই ঘন ঘন বাজ পড়ার ভয়। বজ্রাঘাত থেকে বাঁচতে কংক্রিটের ছাদের নিচে থাকার পরামর্শ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।